শুভ সন্ধ্যা সকল ইষ্টপ্রাণেষু দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু। আমি আমার পাঠ শুরু করছি। আলোচনা প্রসঙ্গ নামক বইটি থেকে পাঠটা করছি। একদিন একজন জিজ্ঞাসা করলেন, ইষ্টকে ঠিকভাবে ধরা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর সহাস্যে মধুর কণ্ঠে বললেন, বউকে ঠিক করে ধরো কি করে, ছেলেকে ঠিক করে ধরো কি করে, আর ইষ্টকে ঠিক করে ধরার বেলায় যত প্রশ্ন। ভেবে দেখো, এখনই যদি টেলিগ্রাম আসে বাড়িতে অসুখ, গিয়ে কেঁদে পড়বে একজনের কাছে, 200 টাকা না হলেই নয়, পট করে জোগাড় করে হুট করে সব ব্যবস্থা করে ফেলবে। প্রাণের টান থাকলে এমনিই করা আসে। আর টানটা গজিয়েছে কিন্তু তাদের আপন বলে ধরে নিয়ে তাদের জন্য ক্রমাগত ভাবা, বলা, করা, খাটাখাটি, ছুটোছুটির ভেতর দিয়ে। ইষ্টের বেলায়ও ঠিক ওই রকম একই কথা। ইষ্ট আমাদের জন্য যতই করুন না কেন, তাতে কিন্তু তার প্রতি আমাদের টান গজানোর পক্ষে সুবিধা হয় না। আমরা তার প্রীতার্থে তার জন্য যত বেশি করি, ততই কিন্তু তিনি আমাদের অন্তরে গেঁথে যান। দেখেছেন ঠাকুরের কত সুন্দর বলার, কি বলবো, বুঝিয়ে বলা। আমরা যারা অবুঝ, আমরা যারা বুঝতে চাই না যে ঠাকুরকে ধরে রেখে আমাদের কী লাভ, অনেকেই বলেন এটা। আমি নিজে বাস্তবে শুনি এই কথাটা। ঠাকুর নিয়ে অনেকেই অনেক ব্যঙ্গোক্তি করেন, তো তার উত্তর দিই যতটা আমার পক্ষে সম্ভব। আমি তো এত ভালো করে কিছু বলতে পারি না, তো চেষ্টা করি। কিন্তু ঠাকুর কিভাবে বলেছেন, সত্যিই তাই। আমরা যেমনভাবে নিজের সন্তানের জন্যে ভাবি, নিজের বাবা মায়ের কথা ভাবি, সেরম যদি আমরা ইষ্টকে এইভাবে যদি নিজের করে চেপে ধরতে পারি বা আঁকড়ে ধরতে পারি, তবেই তো ধরা হয়। কিন্তু এইটা বোঝাটাই হচ্ছে বড় কথা। তো আমার পাঠ কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটি। আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, তাহলে ঠাকুরের আরও 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 সুন্দর সুন্দর বাণী, কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কেমন লাগলো জানাবেন। সকলকে আনন্দিত জয়গুরু।